আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমু আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। আশা করছি আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও এবারের ঈদ অনেক ভালো কেটেছে। ছোটোখাটো একটা ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আম, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আমি আমার মেয়েদেরকে একটু মেহেন্দি দিয়ে দিয়েছিলাম, এটা ছিল ঈদের আগের দিন। খুবই পচা করে মেহেন্দি দেওয়া, মেহেন্দিগুলোর কালারও হয়নি। এটা ঈদের দিন সকালবেলা আমার বাবাটার শরীরটা খুব একটা ভালো ছিল না, তারপরে উঠিয়ে ওকে রেডি করেছি নামাজে যাওয়ার জন্য। বাবা আর ছেলে একই রকম ম্যাচিং পাঞ্জাবি পরেছে। এটা হচ্ছে গাড়িতে, ছেলে আর সিটে বসবে না, আমার কাছেও বসবে না, সে তার বোনদের কাছে বসবে। বৃষ্টি বৃষ্টি একটা দিন, ঈদের পুরোটা দিনই বৃষ্টি ছিল। রাতের বেলা কিন্তু আমাদের টর্নেডো ওয়ার্নিং হচ্ছিল, আমরা একটা বাসায় দাওয়াতে ছিলাম আর টর্নেডো ওয়ার্নিং হচ্ছিল। তা এটা হচ্ছে ঈদের জামাত, এটা মসজিদে না, এই মসজিদ থেকে এই জায়গাটা ওরা রেন্ট করেছে, এটা একটা ইনডোর ফুটবল স্টেডিয়াম। ওইখানেই মসজিদের জামাত হচ্ছে, এখানে ব্রেকফাস্টের ব্যবস্থাও ছিল। এইখানে খুবই ভালো লাগে যেতে, আসলে সবার সাথে দেখা হয়, অনেক বিভিন্ন দেশের মুসলিম ভাই বোনদের সাথে দেখা হয় এবং খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট আসলে। এই যে অনেক রকমের ব্রেকফাস্ট যেগুলি ফয়েল দিয়ে ঢেকে রাখা, সেগুলি হচ্ছে সিঙ্গারা, সমোসা। পরে আমি আসলে রেকর্ড করতে পারি নাই কারণ অনেক ভিড় হয়ে গেছিলো। এইখানে অনেক রকম জুস আছে, ওয়াটার আছে, সোডা ছিল, বাচ্চাদের জন্য গুডি ব্যাগ ছিল। এই যে ভিতরে যাচ্ছি আমরা, খুবই সুন্দর একটা জায়গা। আর স্পেশালি আমরা যারা ওহাইওতে থাকি, আমাদের তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট, কারণ ভিতরে হিটিং সিস্টেমও আছে। আর ভিতরে যেহেতু এটা সাইডে, তো ঠান্ডা বেশি একটা লাগে না। এই যে পিছনে মহিলারা বসেছেন, সামনে সব ছেলেরা বসেছেন, একই সাথে জামাত হয় এবং খুব সুন্দর একটা ব্যবস্থা আসলে। আমাদের কাছে তো খুব ভালো লাগে। আপনাদের ঈদের জামাত কেমন হলো জানাবেন আপনারা। তো যাই হোক, এই যে আমার কিছু বাঙালি ফ্রেন্ড, আমরা একটু ফটো সেশনও করছিলাম অনেক দিন পরে। আমরা সুন্দর মতো সেজেগুজে আসলে গিয়েছিলাম, ভালোই লেগেছে। আপনারা কে কোথায় কিভাবে ঈদ করলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবা ছেলের ম্যাচিং পাঞ্জাবি, এটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছে। আর এটা তারপরে আমরা ঈদের নামাজের পরে একটা বাসায় গিয়েছিলাম, খুবই মজার মজার ইয়ামি খাবার ছিল ওই ভাবির বাসায়। ওনারা ওপেন হাউস করেছে, খুব সুন্দর একটা বাসা। আই উইশ আই কুড রেকর্ড, বাট অবভিয়াসলি প্রাইভেসির জন্য আমি রেকর্ড করিনি, বাট ওনাদের বাসাটা অনেক সুন্দর, ওনারা নিজেরা বিল্ট ইন করেছেন। তো যাই হোক, আমরা খুব মজার মজার খাবার খেয়ে ওখান থেকে চলে এসেছি আরও একটা বাসায়। এই বাসায় না আসলে আসলে ঈদ কমপ্লিট হয় না। এটা পুরো একটা ওপেন হাউসের মতো একটা ভাই করেন, ভাই অ্যান্ড ভাবি সবাই মিলে। ওনারা মসজিদের পাশেই ওনাদের বাসা। ওনারা সবার জন্য ঈদের এই অনুষ্ঠানটা ওপেন রাখে। শুধু বাঙালিরা না, অন্যান্য দেশের মুসলিমরাও আসতে যেতে, পরিচিত হওয়ার কোনো ব্যাপার নেই, আসতে যেতে ওনারা খাবার খেয়ে বা খাবার নিয়ে যেতে পারেন। খুবই সুন্দর একটা ব্যবস্থা। কি ছিল না এখানে, হরেক রকমের খাবার ছিল। বিরিয়ানি ছিল 4 রকমের, ভাবি নিজে বানিয়েছেন, কিছু অর্ডার করেছেন, সব কিছু। ওনারা আবার র্যাফেল ড্রও করেছেন, সো র্যাফেল ড্র দেখানো হচ্ছে। বাচ্চাদের জন্য বাউন্সি হাউস ছিল, মানে কি ছিল না এখানে। আর এ বাসায় না গেলে আসলে ঈদের পুরো আনন্দ হয় না। আমরা প্রতিবার রোজার ঈদে ওনাদের বাসায় যাই। এখানে ছোট্ট একটা ক্লিপ, সেটা হচ্ছে মাহারিন, আমার মেয়ে, ছোটো মেয়ে, সে অ্যাকচুয়ালি র্যাফেল ড্রতে ফার্স্ট প্রাইজ উইন করেছে। উই আর ভেরি এক্সাইটেড। আমার তো মনে হয় সে অনেক এক্সাইটেড হয়েছিল যে ফার্স্ট প্রাইজে উইন করছে। সো এইখানে ছোট্ট একটা ভিডিও মেমোরি। এই যে সে সুন্দর একটা গিফটও কিন্তু পেয়েছে, এটা একটা খুব সুন্দর ওয়াটার জার, আই বিলিভ, ইয়া ওয়াটার জার ছিল এটা। আমরা বাসায় এসে একটু ফটো সেশনও করলাম। এখন হচ্ছে বাচ্চাদেরকে গিফট দেওয়ার পালা। বাচ্চাদের ঈদ সালামির সাথে সাথে আমি সুন্দর এক, সবসময় আমি ট্রাই করি একটা গিফট ব্যাগে কিছু একটা জিনিস দিতে, ছোটোখাটো জিনিস, খুব দামি কিছু না, কিন্তু আমার মনে হয় দেওয়া উচিত যে ঈদ, তাহলে ওরাও আরও ভালো বুঝতে পারবে যে ঈদের সালামির সাথে সাথে ঈদ গিফটও পাওয়া যায়। খুবই ছোটোখাটো জিনিস, বাট এক্সাইটমেন্ট তো অনেক হয়। সো তাই হচ্ছে, আমি আমার মেয়েদের সাথে সাথে, মেয়েদেরকে তো প্রতি বছর দিই, ছেলেকেও দিয়েছিলাম এবার। সো সে তাই গিফট খুঁজে দেখতেছে তার কি আছে, তো এই আর কি। এখন আমার মেয়েদেরও পালা গিফট খোলার। আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগে। আমার মেয়েরা তো মাশাল্লাহ রোজা করেছেন,
তো একটু ছোটো মেয়েটা মাঝখানে একটু অসুস্থ হয়েছিল, বাট পুরা রোজাই আলহামদুলিল্লাহ করতে পারছে, কিছু কিছু ব্রেক করছে। সে বলছে সে উইল মেক ইট আপ। সো ইনশাল্লাহ দেখা যাক সে কী করে। তা যাই হোক, সে তার গিফটগুলো দেখছে। এগুলো আসলে ও নিজেই পছন্দ করে কিনেছে, বাট আমি বলছি এগুলো ঈদের গিফটে যাবে। সো শি ওয়াজ প্রিটেন্ডিং দ্যাট এগুলো অনেক সারপ্রাইজ হয়েছে। আর ভাই ওকে হেল্প করতেছে। আমরা ছোটোকালে তো ঈদে আমরা অনেক মজা করতাম, এক বাসার থেকে আরেক বাসায় যেতাম, সালামি পেতাম, ইভেন 1 টাকা 2 টাকা যেটাই হতো, সালামি ইজ সালামি, আমরা খুব খুশি হয়ে যেতাম। আমেরিকাতে ঈদ আসলে ওরকম তো কিছুই না, তারপরে আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটিতে আমরা সবসময় ঈদ সেলিব্রেশন একসাথে করে থাকি, এক বাসার থেকে আরেক বাসায় আমরা সবসময় যাই, এবং ব্যাপারটা খুব ভাল লাগে, বাচ্চারাও কানেক্টেড থাকে, বাচ্চারাও ঈদের আনন্দটা বুঝতে পারে। আমেরিকাতে থেকে আসলে বাচ্চাদেরকে রোজা বোঝানো, ঈদ বোঝানো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা যে কমিউনিটিতে আছি, এখানের এই সিনসিনারি কমিউনিটি, আমরা সবাই অনেক নাইস। উই কাম ফরওয়ার্ড, উই কাম টুগেদার টু সেলিব্রেট ঈদ অর রোজা অর এনিথিং লাইক দ্যাট। তো আলহামদুলিল্লাহ। তো বড় মেয়েও তার গিফটগুলো দেখছে, খুব পছন্দ করেছে, তারা সবাই তাদের গিফট থ্যাংক ইউ বলছে। সো আলহামদুলিল্লাহ। সো রাতের বেলা আমরা গিয়েছি আরেক ভাবির বাসায়, এটা হচ্ছে অ্যাপিটাইজার, মজাদার একটা হালিম আর শ্রিম টেম্পুরা। এই যে মাঝখানে যে ভাবিটা, ওই ভাবিটার বাসায় আমরা রাতের ডিনার করতে গেছিলাম। আমরা খুব মজা করে ফটো সেশনও করেছি। আই থিঙ্ক অনেক দিন পরে আমরা সবাই শাড়ি টাড়ি পরে খুব সুন্দর করে রেডি হয়ে আমরা অনেক ফটো সেশন করেছি, এবং মাশাল্লাহ ছবিগুলো খুব সুন্দর এসেছে। আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি এখানে। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার। উইথিন 30 মিনিটস অ্যাকচুয়ালি ছবি তোলার পরে আমাদের টর্নেডো ওয়ার্নিং হওয়া শুরু করেছিল, সাইলেন্ট বাজা শুরু করছিল। কখনো আমি ওহাইওতে এরকম দেখিনি যে টর্নেডো ওয়ার্নিং দিচ্ছে অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। সো অনেক মজার একটা এক্সপিরিয়েন্স আসলে, হেভি রেইন, টর্নেডো ওয়ার্নিং অ্যান্ড এভরিথিং। সো তার মধ্যে দিয়ে আমরা ঈদ উদযাপন করেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যাই হোক, ঈদের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে জানাবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই যে মজাদার সব খাবার ভাবি রান্না করেছেন, অনেক রকমের আইটেম, গরুর গোস্ত, কাবাব, চিকেনের 3 রকমের আইটেম ছিল, ভেজিটেবল, পোলাও, সালাদ, কি ছিল না, সব কিছু ছিল আলহামদুলিল্লাহ। আমরা খুব মজা করে খেয়েছি, অনেক মজার ডেজার্টও ছিল, কিন্তু ওই যে টর্নেডো ওয়ার্নিংয়ের মধ্যে ছিলাম, ডেজার্টের আর পিকচার আমি উঠাতে পারিনি। সো ডেজার্টও অনেক মজার ছিল, ডেজার্টগুলো মিস হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ঈদ ব্লগটি ভালো লাগবে, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।